দুনিয়াতে কি আর কোনো ছেলে ছিল না? শেষমেশ এই বুড়া বেটারে তোমার বিয়ে করতে হইলো? আর কয়দিন পর তো কবরেই চলে যাবে। শুধু শুধু কেন এই বুড়া বেটাকে বিয়ে করছো? জানি অনেক সম্পত্তির মালিক, এর জন্যই বিয়ে করছো, তাই না? ইয়াং মেয়েরা সবসময় দেখি বুড়া বেটার প্রতি আসক্তি বেশি হয়, কারণ বুড়া বেটার টাকা বেশি থাকে, বুড়া বেটা বেশি দিন বাঁচবো না, এর জন্যই ইয়াং মেয়েরা সবসময় একদম সুগার ড্যাডি খুঁজে। তো এই ট্রলটা বর্তমানে ফেসবুকে ঢুকলে সব থেকে বেশি দেখা যায় রুবায়েত ফাতেমা তনি, মানে নারী উদ্যোক্তা, ওনাকে নিয়ে। কিন্তু কখনো মানুষ এইটা দেখে না যে নারী উদ্যোক্তা তনি যে উনি কতটা পরিমাণে পরিশ্রমী, উনি কতটা পরিমাণে নিজেকে ফিট রাখার চেষ্টা করে, সব কিছুর দিকে না তাকিয়ে উনি নিজের বিজনেসটাকে কতটা উপরে উঠাইছে এইটা কখনোই কেউ খেয়াল করে না। ইভেন আমি রিসেন্টলি অনেক ভিডিওর মধ্যে, অনেক রিলসের মধ্যে দেখতাম যে সবাই অনেক অনেক কমেন্ট করতো বা অনেক অনেক ট্রল করতো যে বুড়া বেটার বউ, বুড়া বেটার বউ, বা অনেকেই হচ্ছে মানে তনিকে নিয়ে খুব বাজে বাজে কমেন্ট করতো, বাজে বাজে কথা বলতো, বা ওনার লাইভে গেলেও দেখা যায় অনেক অনেক বাজে বাজে ওনাকে কমেন্ট করে। কিন্তু ভাই, যাকে মনের চোখ দিয়ে কেউ ভালোবাসে তার কি কোনো বয়সের সাথে কোনো তুলনা হয়? আর আমরা প্রায় পরিমাণে অনেক সাক্ষাৎকারে দেখছি যে তনির থেকে, তনির হাজব্যান্ডের অনেক কিছু সম্পত্তির দিক থেকে কম ছিল। যা করছে তনি নিজে বিজনেস করে, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে স্বাবলম্বী নারী হিসেবে সে এই পর্যন্ত আসছে, ওনার ব্যবসা বাড়াইছে। তো যেই মানুষটাকে নিয়ে এত ট্রল, এত কিছু, এখন মানুষ কি নিয়ে ট্রল করবে? এখন মানুষ কোন জিনিসটার উপর নিয়ে তনিকে ট্রল করবে? এটা একবার চিন্তা করে দেখছেন যে ওই মানুষের উপর থেকে তার স্বামী নামক বটগাছটা এখন আর নেই, মানে সে কি নিয়ে বাঁচবে? হয়তো আজ থেকে 1-1.5 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর সে বিয়ে করতেও পারে, নাও করতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যাকে সে ভালোবাসতো সেই মানুষটাকে তো সে এখন হারাই ফেললো। আসলে আমরা বাঙালিরা আর কিছু পারি আর না পারি, আমরা মানুষের জীবন নিয়ে খুব বেশি উৎসাহিত। খোঁজ নিয়ে দেখা যাবে যে যারা কমেন্ট করে, যারা ট্রোল করে, তাদের লাইফ এর থেকেও জঘন্য। মানে তাদের লাইফে প্রচুর পরিমাণে ঝড় তুফান, নালে প্রচুর পরিমাণে জঙ্গল, নালে কোনো ভালোবাসা নাই, কিচ্ছু নাই, বিচ্ছেদ দিয়ে ভরা। তো ওই মানুষগুলো একমাত্র এরকম ভাবে অন্য মানুষকে নিয়ে ট্রল করে। আমি অনেকজনকে দেখছি, অনেক মানুষকে দেখছি যাদের ওয়াইফের এজ অনেক কম, হাজবেন্ডের এজ অনেক বড়। অনেকে হয়তো ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করে, অনেকে হয়তো ভালোবেসে বিয়ে করে। কিন্তু আমি পার্সোনালি যদি আমার চয়েস অনুযায়ী বলতে চাই, তনির হাজবেন্ডকে আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, কারণ সে একটা শিক্ষিত পার্সন। তার মানে মেন্টালিটি, তার কথাবার্তা, ভদ্রতা আমার সব দিক থেকে সব কিছু পছন্দ ছিল। আমরা নিজেরাও অনেক কাপল দেখছি, যেমন টম ইমাম আর মিষ্টি ইমাম, প্লাস হচ্ছে তিশা আর মোস্তাক। ওদের দুইটা কাপল দিয়ে আমি যদি এক্সাম্পল দিই, ওদের মতো অশ্লীল কাপল আমি আর তৃতীয়টা দেখি নাই। মানে যদি কম বয়সী মেয়ে আর বেশি বয়স্ক পুরুষের মধ্যে বিয়ে হয়, তাহলে এই দুইটা কাপল, যে টম ইমাম আর মিষ্টি ইমাম, প্লাস হচ্ছে মুস্তাক তিশা, মানে এদের মতো থার্ড ক্লাস মার্কা কাপল বা মানে হাজব্যান্ড ওয়াইফ হয়ই না। সেদিক থেকে দেখতে গেলে আমি জীবনে কোনো দিন তনিয়াপুকে দেখি নাই বা ওনার হাজব্যান্ডকে দেখি নাই অশ্লীল ভিডিও বা অশ্লীল কোনো কাজকর্ম। তনিয়াপুর হাজব্যান্ড যথেষ্ট ভদ্র, যথেষ্ট শিক্ষিত। তার প্রত্যেকটা ভিডিওতে তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ সব কিছু মাশাল্লাহ অনেক অনেক ভালো ছিল, অনেক ভদ্র ছিল। আমরা অলওয়েজ বলতাম যে এই মানুষটার মতো মানুষ হয় না। আমি অনেক কাপল দেখছি, কিন্তু এই ওনার হাজবেন্ডের মতো কাপল আমি একটাও দেখি নাই। সবশেষে বলবো, আল্লাহ যেন তনিয়াপুর হাজবেন্ডকে জান্নাত নসিব করুন, এতটুকুই দোয়া করি আমি ওনার হাজবেন্ডের জন্য, আমিন।